আজ আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা পূর্ণ হতে চলেছে, যার জন্য আমি কতদিন ধরে অপেক্ষায় থেকেছি। সেই সমস্ত আশা পূর্ণ হতে চলেছে। হর্ষ নামের এই কাঁটাটা, যেটা আমাদের পথের মাঝখানে ছিল, আজ আমি চিরকালের জন্য সেটাকে উপড়ে ফেলে দেব। মুক্তি পাবো আমরা এই হর্ষ থেকে আর ওই জানকীর থেকে। কি হয়েছে? কি হয়েছে বাবা? কষ্ট হচ্ছে? ব্যাস আর একটু সময়, তারপরেই তুমি শান্তিতে ঘুমিয়ে পড়বে। সাবধানে সুবিধা, সাবধানে। এরম কাজ না তাড়াহুড়ো করে করে না। রাম, তুমি তো জীবনেও কল্পনা করনি না যে তোমারই অবৈধ সন্তানের প্রতিশোধ আমি এভাবে নেব। বাধ্য যে আমি, কেননা হর্ষকে যে মরতেই হবে। কারণ ও যদি না সরে যায়, তাহলে আমার রাজেশ কিচ্ছু পাবে না, কিচ্ছু না। কেননা তুমি আমার রাজেশকে ভরসাই করো না, সব কিছুতে হর্ষ, তাই না? বিজনেস হর্ষ, প্রপার্টি হর্ষ, হর্ষ হর্ষ হর্ষ। তোমার জানা নেই যে তোমার এই হর্ষর কুষ্টিতে সবিতা নামের কাল সাপ বসে। সেই কাল সাপ যে আজ ওর খেলা চিরকালের মতো শেষ করে দেবে। জানকী, জানকী কোথায় তুমি? জানকী তাড়াতাড়ি এসো। জানকী এ তো জেগে আছে। হে ভগবান! নার্স, চেক হিম। Nurse, we have to get CPR. ইঞ্জেকশন রেডি করো তাড়াতাড়ি। নাম দেখো না। ডাক্তারবাবু, কি হয়েছে? ডক্টর, দেখুন আপনারা বাইরে ওয়েট করুন প্লিজ। কোথায় যাচ্ছ এত সেজে গুছে? তুমি হসপিটাল থেকে কখন আসলে? হর্ষ ঠিক আছে? আমাকে বাড়িতে দেখে ভালো লাগেনি? খারাপ লাগলো? না, সেরকম কোনো ব্যাপার নয়। আমাকে একটা কথা বলো বন্ধুরা,
তোমার মাথায় কি চলছে? আমার মাথায় আবার কি চলবে? আমি তো হসপিটালে যাচ্ছিলাম, হর্ষকে দেখতে যাচ্ছিলাম। হর্ষের শরীর এখন ঠিক আছে নাকি। এত চিন্তা তোমার হর্ষের? হ্যাঁ, তুমি বলো তোমার মাথায় কি চলছে, কি চাইছো তুমি? তোমার মুখ আজকাল একটু বেশি চলছে, এই মুখটা আমি একেবারে বন্ধ করে দেব। সরো, এনাফ, অনেক হয়ে গেছে রাজেশ। রোজ রোজ মার খেতে খেতে আমি হাঁপিয়ে গেছি। তোমার গায়ে হাত তুলতে তুলতে আমি ক্লান্ত হয়ে গেছি, কিন্তু তুমি কিছু বুঝতেই পারো না। আমি কি করেছি? কেন রেগে যাচ্ছ আমার উপরে? আচ্ছা, তুমি খুব সরল সোজা, তাই না বন্দনা? তুমি জানো না তুমি কি করেছো? বলো, তুমি বলো, তোমাকে এই আইডিয়া কে দিয়েছিল যে জানকীকে হসপিটালে ডেকে আনতে? বলো, আমি কি তোমাকে বলেছিলাম এই সব কিছু করার জন্য? বলো। আমি হর্ষের সাহায্য করছিলাম, ওকে সুস্থ করার জন্য জানকীকে ডাকছিলাম। তুমি চাও না হর্ষ সুস্থ হয়ে যাক? তুমি হর্ষকে বাঁচাতে চেয়েছিলে। হর্ষ বেঁচে থাকুক বা মারা যাক, এটা আমি দেখে নেব। এই নিয়ে তোমাকে একদমই মাথা ঘামাতে হবে না। তুমি শুধু এটা ভাবো যে তুমি বেঁচে থাকবে না মারা যাবে। আর আমার একটা কথা ভালো করে শুনে রাখো বন্দনা, আই স্যার তোমাকে শেষবারের মতো বোঝাচ্ছি, কিন্তু আজকের পর আমার ব্যাপারে যদি মাথা ঘামাও বা তোমার মুখ খোলো, তাহলে তোমার এই মুখ পার্মানেন্টলি বন্ধ করে দেব। বৌদি, বৌদি চলো, হসপিটালে যেতে হবে। ছাড়ুন আমাকে। চল, বেশি নাটক করবি না। হ্যাঁ, হর্ষ কোথায় আছো তুমি? হর্ষ প্লিজ বাঁচাও আমাকে। দেখি তোকে বাঁচাতে কে কে আসে। কই, কেউ তো তোর জন্য আসেও নি এখানে, তাই তোকে এখানেই মরতে হবে, বুঝেছিস? ছাড়ুন আমাকে। কি করছেন? কোথায় নিয়ে এসেছেন আমাকে? এই মেয়ে, বেশি হাত পা ছড়াছড়ি করিস না, আমাদের থেকে বেঁচে ফেরা মুশকিল, বুঝলি? আরে মেয়েটাও না, সেদিনও একটুর জন্য হাত থেকে ফসকে গেছিল। আমি কিন্তু জানতে পেরেছি যে ওরা ওকে নিতে আসছে। ও, এটা কি বলছিস তুই? আমার মনে হয় না এরকম কিছু হতে পারে। আমরা আশাকে যে টাকাটা দিয়েছি শুধু তার জন্য আসবে না, আমাদের সাবধান থাকতে হবে, ততক্ষণ দেখে রাখি সব পালিয়ে না যায়। আর কোথাও মরে গেলে আমাদের গাড়ি দোষ পড়বে কিন্তু। হ্যাঁ, ওকে অন্য পোশাক দিয়ে দিই। ঠিক আছে। ছাড়ুন আমাকে, ছাড়ুন। কি করছেন আমার সাথে? কোথায় এনেছেন আমাকে? আরে মেয়ে, এত ছটফট করার কোনো দরকার নেই, বুঝেছিস? সবিতা, তুমি তো ভেতরে ছিলে, তুমি তো জানো যে কি হয়েছে। আমি তো বুঝতেই পারিনি যে কি হলো। যখনই আমরা জয়ের কাছাকাছি যাই সব সময় কিছু না কিছু একটা হবে। সবিতা, আমি জানি তুমি খুব চিন্তিত, কিন্তু আমার তো পুরো বিশ্বাস যে হর্ষ সুস্থ হয়ে যাবে। আমি তো সেটাই চাই না যে হর্ষ ঠিক হোক। আমি কি করবো রাজি, কি করবো? আমি ক্লান্ত হয়ে গেছি। সব সময় আমাদের সঙ্গে কেন এরকম ঘটে? মা, তুমি নিজেকে সামলাও, সব ঠিক হয়ে যাবে, হর্ষ ঠিক হয়ে যাবে। মা, আমি দেখছি ভেতরে কি চলছে। শেখর, ডক্টর আমাদেরও বাইরে আসতে বলেছে, তুইও এখন ভেতরে যাস না। শেখর, তুমি এখানেই থাকো, শুধু শুধু ওরা ডিস্টার্ব হবে আর রিস্ক ফ্যাক্টরও বেড়ে যাবে। সবাই এখানেই থাকো। আরে হর্ষের জ্ঞান কেন আসছে না? কেন জানি না আমার মনে হচ্ছে এই সব কিছুর পেছনে রাজেশেরই হাত রয়েছে। এখানে আমি কাউকে বিশ্বাস করতে পারবো না, শুধুমাত্র এখানে জানকীকে বিশ্বাস করতে পারি। হে ভগবান, ওদেরকে রক্ষা করো। কি হয়েছে ডাক্তারবাবু? কি হয়েছে? কি অবস্থা হয়েছে আমার ছেলেটার? ওর জ্ঞান কেন ফিরছে না বলুন না। দেখুন, আমাকে ডিস্টার্ব করবেন না আপনারা প্লিজ। আমরা আমাদের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করছি, আর কোনো ডাক্তারের সঙ্গে এভাবে কথা বলা, ইটস নট গুড মিস্টার শাস্ত্রী। আই এম সরি, আই এম রিয়েলি সরি। আপনি যা করার করুন, শুধু আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন। দেখুন মিস্টার শাস্ত্রী, মিস্টার হর্ষের প্যানিক অ্যাটাক হয়েছে। আমরা ওনাকে কিছু টেস্টের জন্য নিয়ে যাচ্ছি। আই হোপ এভরিথিং ইজ অল রাইট।
না হলে বলতে পারছি না কি হবে। চলো। এমন কেন মনে হচ্ছে ভগবান যে আমার হর্ষের ওপরে কোনো বড় সংকট এসেছে? আমার মন বলছে যে ওর সাথে কিছু ঠিক হচ্ছে না, আর তারপর আবার আমিও এখানে আছি। কত বড় একটা বিপদের মধ্যে আছি আমি নিজে। এই অবস্থায় কি করে আমি তোমার কাছে আসবো? আর আমাকে কোনো রাস্তা দেখাও ভগবান। মিস্টার ব্রিজমোহনকে আগে আমি কন্ট্রোল রুম থেকে ফোন এসেছিল। একটা মেয়েকে কিডন্যাপ করা হয়েছে, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। দেখুন স্যার, এটা জিজ্ঞাসাবাদের সময় না, আপনি প্লিজ রিপোর্টটা লিখুন। আমার দিকে কিডন্যাপ করা হয়েছে আর আপনারা খুঁজুন তাকে। প্রথমে আমাদের কথার উত্তর দে। আমাদের কি করতে হবে সেটা শেখাতে হবে না, আর বাকি রইল রিপোর্ট, সেটা পুলিশ স্টেশনে গিয়ে লেখাতে হয়। পুলিশ কারুর বাড়িতে যায় না রিপোর্ট লিখতে। এবার এটা বলো যে কি হয়েছিল। আপনারা জানেন যে কে কিডন্যাপ করেছে? কয়েকটা গুন্ডা এসেছিল আর আমাদের মেয়েকে তুলে নিয়ে চলে গেছে। আমরা জানি না কারা ওই বদমাশগুলো, খোঁজ নিন না একটু। এটা বলুন যে ওরা কতজন ছিল আর কোন দরজা দিয়ে ভেতরে এসেছিল? এই যে এই দরজা দিয়ে। বাড়িতে আসা যাওয়ার জন্য এই একটাই দরজা আছে নাকি বাড়ির পেছনে আর কোনো দরজা আছে? স্যার, এই একটাই দরজা আছে। ওরা কোনো জিনিসে টাচ করেছিল? না স্যার, কোনো জিনিসপত্রে হাত দেয়নি। ওরা শুধু বাড়িতে এলো আর দিকে তুলে নিয়ে চলে গেল। এই সব কিছু কি তোমার চোখের সামনে ঘটেছিল যে তুমি এত জোর দিয়ে বলছিল যে এই ঘটেছিল? আপনি কি বুঝতে পারছেন না নাকি? আমরা ডিস্টার্ব রয়েছি। আমাদের বাড়িতে এসে আমার দিকে তুলে নিয়ে চলে গেছে। তোমার দিদি হারানোর পর কি 48 ঘন্টা কেটে গেছে? তার আগে আমরা রিপোর্ট লিখবো না। দেখুন স্যার, আমার দিদি হারিয়ে যায়নি, ওকে কিডন্যাপ করা হয়েছে। তোর দিদির চক্কর কোনো ছেলের সঙ্গে আবার ছিল না তো? হয়তো তোর দিদি তাকে ঠকিয়েছে আর সেই ছেলেটা বদলা নিয়েছে। সব আজকাল এই ধরনের কেসেস আমাদের কাছে খুব আসছে, যাতে মেয়েটা নিজে চরিত্রহীন হয়ে নিজের বয়ফ্রেন্ডকে ফাঁসিয়ে দেয়। তোর দিদি আবার সেরকম নয় তো? আরে কি সব বলছে? আরে তোর এত সাহস পুলিশের গায়ে হাত তুলিস? তোকে লকাবে ঢোকাবো। দাঁড়া, এই কনস্টেবল, এই গাড়িতে তোলো তো। ক্ষমা করে দিন, ছেলে মানুষ, আমরা বোঝাবো ওকে। আমাদের মেয়েটা নিরুদ্দেশ হয়েছে, ওকে খুঁজে দিন। এমনিতে আমরা আপনাদের রিপোর্টটা ডেলি খাতায় তুলে রেখেছি, আর এখানে তদন্ত করেও দেখলাম। কিছু খবর পেলে জানিয়ে দেবো। আগে যদি এর মধ্যে কিছু জানা না যায় তাহলে 48 ঘন্টা পরে থানায় গিয়ে রিপোর্টটা লিখিয়ে আসবেন। আরে যে হিরো, এইসবের পরেও তোর যদি বেশি তাড়া থাকে না, নিজে গিয়ে খুঁজিস তোর দিদিকে। লেটস গো। সব ঠিক হয়ে যাবে, তুই শান্ত থাক একটু। রঙ্গলি, জানকী, তুমি কি জানো জানকী কোথায় গেছে? না বন্দনা, আমি আমার লোকদের বলেছিলাম জানকীর ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য, কিন্তু আমি এখনো ওর কোনো খবর পাইনি। কিন্তু বন্দনা, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে জানকী নিশ্চয়ই কোনো না কোনো বিপদের মধ্যে রয়েছে। একদম ঠিক বলেছো। একবার তোমার মনে হয়েছিল যে ওর মা বাবাকে গিয়ে সমস্ত সত্যিটা বলে দেই, কিন্তু তারপরে ভাবলাম যে এই সময়টা হয়তো সঠিক নয়। আমি কনফিউজড হয়ে গেছিলাম, আমি বুঝতেই পারছিলাম না। এখন ভাবছি যদি বলে দিতাম তাহলেই ভালো হতো। তুমি একটু দাঁড়াও। কি করছো? আমি জানকীর বাড়িতে ফোন করছি আর নিজের মতন করে জানার চেষ্টা করছি যে ওখানে কি হচ্ছে। দাঁড়াও। হ্যাঁ, হ্যালো। হ্যালো, আপনি কি জানকী দেবীর বাড়ি থেকে কেউ কথা বলছেন? হ্যাঁ,
আপনি কে? আসলে আমি লাকি লটারি সেন্টার থেকে ফোন করেছি। জানকী দেবীর 10 কোটি টাকার লটারি জানকী দেবী পেয়েছেন। আপনি কি একবার জানকী দেবীর সঙ্গে কথা বলিয়ে দেবেন? আমি জানকীর মা কথা বলছি। আপনি আমাকে বলুন লটারির টাকা কোথায় নিতে যেতে হবে? না 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 না, এরকম তো হয় না। জানকী দেবী যখন লটারি পেয়েছেন তখন টাকা নিতে ওনাকেই আসতে হবে। মা কি মেয়ের থেকে আলাদা? আপনি আমাকে জায়গা বলে দিন না, আমি চলে যাব টাকা নিতে। না 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 না, আপনি বরং একবার জানকী দেবীর সঙ্গে কথা বলিয়ে দিন। কোথায় উনি? ঠিক আছে, তাহলে আমিও বলবো না যে জানকী কোথায়। আগে টাকা দিলে তবে। মা, এত সমস্যা চলছে বাড়িতে আর তুমি ফোনে কথা বলছো। তুমি রাখো ফোনটা। মা, ফোনটা রাখো। আরে জানকীর মা আর একটু হলে সব বলেই দিচ্ছিল। তখনই নিতিন ওনাকে বললো যে জানকীর ব্যাপারে ফোনে কিছু না বলতে, আর এই বলে ফোনটা কেটে দিল। এগুলো একদম ঠিক নয়। আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে। না হলে জানকীর কথা আমাদের কাছে কেন লুকোচ্ছে? কোনো ব্যাপার নয় বন্দনা, আমি এই শহরে নিজের চরদের কাজে লেগে পড়তে বলছি। কোনো না কোনো খবর তো অবশ্যই পাওয়া যাবে। দাঁড়াও তুমি। 1 মিনিট রাঙ্গিলি, নিতিন যখন আমাদের বাড়িতে এসেছিল তখন ওখানেই যাচ্ছিল। ও জানকীর জন্য চিন্তিত ছিল যতটা আমরা রয়েছি। জানকীও যখন বাড়ি থেকে গেছে তখন ও কোনো কল ব্যাক করেনি, আমার ফোনও তোলেনি, আর এরকমটা ও কখনো করে না। হয় জানকী ভয় পেয়ে গেছে, আর না হলে কোনো বিপদে আছে। আর জানি না কেন আমার মনে হচ্ছে এই সবের পেছনে রাজেশেরই হাত আছে। ও অদ্ভুত বিহেভ করছিল, ওর মধ্যে কোনো টেনশনও দেখছিলাম না। জানি না কেন মনে হচ্ছে আমার রাজেশ হয়তো। বন্দনা, দেখা যাক, এই বিষয়টাকেও আমাদের একটু অন্যভাবে জানতে হবে। প্লিজ ভগবান, প্লিজ কাউকে পাঠাও আমাকে বাঁচানোর জন্য। প্লিজ আমাকে সাহায্য করার জন্য কাউকে পাঠিয়ে দাও। এই নে, শাড়িটা পরে নে তাড়াতাড়ি। আমাদের বস আসছে আজকে, তোকে নিলামে তোলা হবে, বিজনেস ডিল হবে, সেজন্য তাড়াতাড়ি তৈরি হয় না। আমার বাবা আমার ভাই আপনাদের টাকা দিয়ে দিয়েছে তো। তোর ভাগ্যে না, তোর মার জন্যই তোকে বিক্রি হতে হবে, বুঝলি? এবার নে তাড়াতাড়ি পর। 1 মিনিট, আপনারা তো আমার হাত পা বেঁধে রেখেছেন, তাহলে শাড়িটা পরবো কি করে? ধীরে ধীরে। এবার দেখ আমার আছে টেক্কা। এইবার তো তুই পুরো শেষ। টেক্কা সব সময় আমার বেগমকে খেয়ে ফেলে। হে ভগবান, প্লিজ আমাকে কোনো পথ দেখাও যাতে আমি এখান থেকে পালাতে পারি। জানি না কাল রাতে আমার এমন কেন মনে হলো যে হর্ষ কোনো বড় বিপদে পড়েছে, কোনো বড় ক্ষতি হয়ে যেতে পারে। ওই মেয়েটাকে শুধু ওই লোকটা অবধি পৌঁছে দিতে হবে, তারপরে আমাদের কাজ শেষ, বুঝলি ভাই? এত টাকা পাবো যে সারা জীবন অ্যাশ করবো আমরা। একবার নিচে দেখা না। এটাই সুযোগ। এরা এখন খেলায় ব্যস্ত আছে, আমি এখান থেকে অনায়াসে পালাতে পারবো। নিশ্চয়ই কোনো পথ আছে বেরোনো। পেয়ে গেছি রাস্তা। হে ভগবান, থ্যাংক ইউ। আজকের এই কাজটা যদি সম্পূর্ণ করতে পারি না, তাহলে এই ছোটখাটো ধান্দা সব ছেড়ে দেবো, বুঝলি? আর মজায় জীবন কাটাবো। আরে মেয়েটা মেয়ে না, লটারির টিকিট ভাই, লটারির টিকিট। ব্যাস, এই একটাই সুযোগ। এবার ওদের চিৎকার চেঁচামেচিতে এই আওয়াজটা শোনা যাবে না। আরে তুই আমার গ্লাসটা ভেঙে দিলি, যেটা আমি খাচ্ছিলাম। তুই শালা বলি আমাকে? হ্যাঁ,
তোমার দয়ায় আমি ওখান থেকে পালাতে পেরেছি, কিন্তু আমাকে আমার স্ত্রী ধর্ম পালন করতে হবে। হর্ষ নিশ্চয়ই কোনো বিপদের মধ্যে আছে, আর আমায় ওকে বাঁচাতেই হবে, ওকে সাহায্য করতে হবে আমাকে। মা,